কচু শাক। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে আমি অফিস থেকে এসে দেখি বাবুর বাবা এই যে আমার জন্য কচু শাক নিয়ে আসছে। কচু শাক আমার অনেক পছন্দ। তার সাথে নিয়ে আসছে একটা নোনা ইলিশ, অনেক বড় আছে এটা। আজকে আমি কচু শাক দিয়ে নোনা ইলিশ রান্না করবো। তার সাথে এই যে লাউ শাক নিয়ে আসছে অনেকগুলা, লাউ শাক ভাজি করবো। দেখি আর কিছু রান্না করা যায় না, এই দুইটা দিয়ে হয়। আসলে আমরা যে জায়গায় তাহির একটা গ্রাম অঞ্চলের মতো, মেন টাউন না, এর জন্য মানে সবকিছু পাওয়া যায় দেশি দেশি। আপনারা আমার সাথেই থাকেন। হ্যাঁ, পড়াশোনা শুনি, আমি তো অনেকদিন ধরে শুনি। তুমি আজকে স্কুলে ভাত কি দিয়ে খাইছো? গোস্ত দিয়া? তোমার কি সকালে ঘুমতে উঠতে কষ্ট হয়? লাউ শাক গেলে জানি কোন থেকে নিয়ে আইছে, অনেক টাটকা, মনে হয় বিকালে গাছটা কাটছে। আমার কুড়া বাছা শেষ, শাক সিদ্ধ বয়াও দিছি, সময় নাই। এনে কচু শাক সিদ্ধ করে নিয়ে দিছি। ইলিশ মাছের মাথা দিয়ে, নুনা ইলিশ দিয়ে কচু শাক দিয়ে রান্না করবো। আর এই যে 2 পিস আমার শ্বশুর বাড়িতে খাইছি, এটার শিখছি ভর্তা করবো। ইলিশ মাছের শুটকির ভর্তা খাই নাই, আমি আগো বাইটায় শিখছি, এর আজকে ভর্তা করবো। আর এগুলা দিয়া কচু শাক দিয়ে রান্না করবো। আপনারা দেখতেই থাকেন। এই যে শাক বসাই দিছি, মেয়ের খিদা পাইছে, বারবার আইতাছে খালি খাবো। মেয়ের জন্য কয়দিন ধরে অন্য কিছু রান্না হয় না, শাকের মধ্যে মরিচ কম দিয়া শাক দিয়ে খাওয়াইলাম। ভালো লাগে না, ডিউটি করে আই এত কিছু রান্না করা ভালো লাগে না। কবে শুক্রবার আইবো, কবে বন্ধ করবো, কবে খালি ঘুমাবো, খালি ঘুমানি চিন্তা। কি সাব্বা? হম, ভর্তা। এই যে আমি ইলিশ মাছের শুটকি গুলা ভাইজা নিমু, নোনা ইলিশ, তেল দিয়ে দিব সামান্য, অল্প দিব। পরে এটার মধ্যে কচু শাক গুলা ভাজবো, কাঁচামরিচ গুলা আগে ভাইজা নিব। তোমার দেশে বাড়ি কই? সুন্দর করে কো। তোমার দেশে বাড়ি কই? থানা কই? গ্রাম? তোমার বাবার নাম কি? তোমার মার নাম কি? এত আস্তে আস্তে বলে কেউ শুনবো? এই যে রসুন গুলা কাঁচামরিচের সাথে দিয়ে দিমু। কাঁচামরিচ আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে, রসুন ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজ গুলা দিয়ে দিলাম। এই যে আমার পেঁয়াজও ভাজা হয়ে গেছে, কাঁচামরিচ আর রসুনের সাথে পেঁয়াজ গুলো আমি রাইখে দিমু। রাইখা শুটকি গুলা ভাইজা নিমু। এই যে ইলিশ মাছের শুটকি গুলা আমি এই জায়গায় দিয়ে দিমু তেলের মধ্যে, ভাইজা নিমু। ভর্তার শুটকি ভাজা হয়ে গেছে আমার, আমি উডাইয়া কচু শাকটা রান্না করবো ইলিশ মাছের শুটকির মাথা দিয়া। তারপরে লাউ শাক ভাজি করবো, লাউ শাক সিদ্ধ করে রাখে দিছি। আমি দিয়ে দেবো এই জায়গায় রসুন কুচি, পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচামরিচ, অল্প একটু তেল দিব। শাক মিলাই অল্প হয়ে গেছে গা, এখন আমি সবকিছু কম কমে দিলাম। মাথাগুলো দিয়ে দিতেছি ইলিশ মাছের, কচু শাক দিয়ে রান্না করার জন্য এটি অল্প একটু পানি দিয়ে দিব, একটু হলুদ, একটু মরিচের গুঁড়া দিব। তো সামান্য একটু মরিচের গুঁড়া, একটু হলুদ গুঁড়া, এর মধ্যে আর কিছু দিব না আমি। আর মাথা গুলা ভালো মতো ভাঙ্গা কষাইয়া তারপরে কচু শাক গুলা সিদ্ধ করা আছে এটি দিয়ে দিবি। এই যে এর মধ্যে আমি পানি দিছি, পানি একেবারে শুকাই গেছে, কষানো হয়ে গেছে। এই যে আমি এই যে সিদ্ধ করা রাখা
কচু শাকগুলা দিয়ে দিব। এই যে ভালো করে একেবারে মিশাইলাম ইলিশ মাছের শুটকির মাথার সাথে, একেবারে মাখা মাখা হয়ে যাবো। আরো টানবো এটা, গেরান যে বাইরে গো। এই যে আমার শাক ডাইরি দিয়ে করে বাজা বাজা হইতে থাক, আরো টানবো এটা, একেবারে অল্প হয়ে যাবো শুকাইতে শুকাইতে। এর পাকে আমি ভর্তাটা করে নিই, এই যে ইলিশ মাছের শুটকি গুলা ভর্তা করে নিই। এই যে আমি রসুন আর কাঁচামরিচ গুলা একটু বাইটে নিবো, বাইটে পরে ইলিশ মাছ শুটকি আর পেঁয়াজ একসাথে দিব, দিয়া ভর্তা করে নিব। এটা আর বেশি সময় লাগবো না ভর্তা করতে। তাও দেন রান্ধি নাই অনেক রাইত হয়ে গেছে গে। এই যে আমার কচু শাক হয়ে গেছে, একবারে টাইনা গেছে গা, একটা সুন্দর হয়ে গেছে, শক্ত শক্ত হয়ে গেছে গে। পানি পানি থাকলে একটু নরম থাকে, আর শাকটা শক্ত শক্ত হয়ে গেছে। এই যে শুটকির কাটা গুলো আমি বাইছে নিছি, বাইটে নিমু, বাইটে পেঁয়াজ সাথে দিয়া লবণ দিয়া এরপরে নামাই নিমু। এই যে পেঁয়াজ গুলা আদা বাটা করবো, মিন করবো না, পেঁয়াজ গুলা দিয়ে দিলাম। এই যে কচু শাক হয়ে গেছে, এটা নামাই নিমু। ভর্তাটা কইরা পরে আমি লাউ শাকটা বয়াইতেছি। দেখতে ঠিক মাছের ভর্তার মতো না, অনেক সুন্দর হয়েছে ভর্তাটা, গেরান বাড়িয়েছে অনেক সুন্দর। ধনিয়া পাতা দিলে আরো সুন্দর হইতো, ধনিয়া পাতা নাই, বাড়িতে রেখে দিলাম। আমি লাউ শাকটা ভাইজা নেই, পরে সবকিছু। এই যে আমি তেল দিতেছি, কি এর লাগে কোন তো বুঝলে গেছেন? বলেন নাই, লাউ শাক রান্নার জন্য রসুন কুচি, কাঁচামরিচ, কাঁচামরিচ অল্প দিছি, মায়া লাগে অন্য কিছু রান্না করি না কয়দিন ধরে, লাগে এই যে আমি যারা যা খাই তাই রান্না লাই। এই যে পেঁয়াজ কুচি, এই যে আমার শাক, লাউ শাক এখন এই জায়গায় দিয়ে দিব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দিতেছি। সিদ্ধ করা বেশি সময় লাগবে না, গাইড নিয়ে খেয়েছে। আমি দেখেন গরমের মধ্যে কষ্ট করে ভিডিও করি, কিন্তু আমার একটা ভিডিও সবাই দেখছেন, আমার খুব খুশি লাগছে। সত্যি কথা আমার অনেক ভালো লাগছে যে আমার ভিডিও মানুষে দেখে, আমার কাছে অনেক খুশি খুশি লাগছে। এই যে আমার শাক হয়ে গেছে, নামাই নিব। এই যে আমার লাউ শাক গরম গরম ধুমা উঠতেছে, এটা মাত্রই নামাইলাম। এই যে ভর্তা করছি, শুটকি ভর্তা, ইলিশ মাছের নোনা ইলিশের ভর্তা। তারপরে আছে এই যে আমার প্রিয় শাক কচু, ইলিশ মাছের শুটকিরি দিয়া মাছের মাথাটা দেখতে পাচ্ছেন। আমরা গদ্দর গুছামু, গুছাই টেছে পরে তারপরে খাওয়া দাওয়া করবো। আমাদের জীবনটা এরকম, সকালে ঘুম থেকে উঠিয়া কাজ শুরু হয়, রাতের 9টা 10টা 11টা পর্যন্ত কাজ নিতে, যেমন অফিসে কাজ, এরকম বাসায় কাজ। আমি আর 2 মিনিটের জন্য দিরাইতে পারি না। অফিস থেকে আইসে বুকটা খুললেই হাত পা ধুয়ে শুরু করি রান্না করা। খালি তো শুধু রান্না করাটাই শেয়ার করি আপনাদের সাথে, বাকি তো আর দেয় না। তাহলে দেখতে পারতেন আমি কতটুক ব্যস্ত। খালি আমি বলতে না, গার্মেন্টসের শ্রমিক যারা আছে সবাই এরকম, আমাদের জীবনটা এরকম কষ্টে ভরা। কবে যে গার্মেন্টস জীবন থেকে আল্লাহ মুক্তি দিব, কবে যে দেশে বাড়িতে যাবো, কবে যে নিশ্চিন্তে থাকবো, আল্লাহ ছাড়া কেউ জানে না। তাই অনেক কথা কইলাম, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে আপনারা দেখবেন, আর অনেকেই দেখেন, আমার খুশি লাগে যে আমার ভিডিও, ছোটখাটো একটা ভিডিও তাও দেখে, আমার অনেক ভালো লাগে। স্বপ্নের ঘর চ্যানেলের সাথেই থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।